দর্শক হিসেবে যদি বলি আমি এই যে বললাম একেবারে পয়সা উসুল ছবি আমি দেখে বেরিয়েছি। দর্শক হিসেবে আমি এক্সপেকটেশন আমার ছিল, আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হবে, এরকমই একটা গ্র্যান্ড কিছু আমি দেখতে পাবো। কিন্তু চোখের সামনে এই গ্র্যান্ডটা দেখে খুবই ভালো লাগলো এবং গর্ব বোধ করছি যে এরকম একটা ছবি, বাংলাদেশের ছবি রাফি বানিয়েছে, শাকিল ভাইরা বানিয়েছেন, কিন্তু আমি এটার একটা অংশ। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। আসলে যখন একটা ফিল্ম রিলিজ করে তখন তো আমাদের যেটা হয় যে ঈদটা আসলে ছবিটাকে ঘিরেই হয়ে যায়। আমরা সকাল থেকে হয়তো খোঁজ নিই যে কেমন চলছে, লোক দেখছে কিনা। এক্সকিউজ মি, এত তো বৃষ্টি, কিন্তু তারপরে দেখলাম বা শুনছি যে হল ভেঙে উঠে পড়ছে মানুষ এবং দেখবার জন্য মানুষ প্রায় একেবারে ক্রেজি হয়ে গেছে। তো এটা তো অনেক ভালো ব্যাপার, এটা অনেক ভালো বিষয় যে এই যে ছবিটা দিয়ে চলছে এটা যেন ধারাবাহিকভাবে আমাদের সব দর্শকদের যেমন উৎসবকে ঘিরেই হোক বা যা ঘিরেই হোক, ছবি যাতে মানুষ দেখবার চর্চায় থাকে, সেই জন্য আমার মনে হয় তাণ্ডবের অনেক বড় একটা ভূমিকা আছে। আর প্রযোজনা প্রতিষ্ঠান বা শাকিল ভাই যেভাবে করে ডিজাইন করেছেন, আপনারা, আমি আর খুব বেশি বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে, তো আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন যে ওরা এমনভাবে ওনারা ডিজাইন করেছেন এবং রাফি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চেয়েছে, সেটা আছে, সেরকম একটা বিষয় আছে, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো আসলে বেশি বললে অনেক কিছু বলা হয়ে যাবে, না বলি আমি। খুব ভালো লাগছে ঈদের সময় এরকম দারুণ একটা সময়, এবং সবচেয়ে বড় কথা আমি আজকে দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম। মানে আমি তো বলবো আমার 200% পয়সা উসুল। আমি কিন্তু অডিয়েন্স হিসেবে দেখেছি আজকে একদম ছবি, আমি একেবারেই শিল্পী হিসাবে এই ছবির আর্টিস্ট হিসেবে দেখিনি। এবং দর্শক যে আমি সিনেমা হলে, মানে আমি তো এখানে দেখলাম সিনেপ্লেক্সের ভেতরে যে সিটি বাজছে, দর্শক হাততালি দিচ্ছে, যে মানে যে কোনো মানে হিরো অথবা আর্টিস্টরা এন্ট্রি হলে পরে সমস্ত জায়গায় যে রিয়াক্ট করছে, সেটাতেই বলে দেয় আসলে ছবিটা কতটুকু ভালোবাসা পাচ্ছে আর ছবিটা কিরকম হয়েছে। এই তো, আমি দর্শকের ভালোবাসা আমি সবসময় পেয়েছি, কিন্তু আজকে যখন আমি দেখেছি তখন সাথে সাথে যখন আমাকে দেখতে পেয়েছে সেই পর্দার মানুষটা আর আমাকে দেখতে পেয়ে দর্শকদের তো অবশ্যই তখন ভালোবাসা, উত্তেজনা অনেক বেশি থাকবে, এটা স্বাভাবিক। আপনারা তো দেখতেই পেলেন যে সবাই কি সুন্দর একটা ডেবিউ হলো, যেখানে ওরা আসলে অ্যাক্টিং এবং ওর সৌন্দর্য এবং যদি আমরা নাচের কথা বলি সেটা দেখাবার, আমরা এমনিতে সবাই জানি ও খুব ভালো নাচে, তো সেই তিনটার একটা কম্বিনেশন দেখাবার একটা জায়গা যদি একজন আর্টিস্ট পায়, প্রপার একটা জায়গা পায়, প্ল্যাটফর্ম পায়, তার চেয়ে তো ভালো আর কিছু হতে পারে। এবং ও সেটা প্রুফ করে দেখিয়ে দিয়েছে। কত ভালো, গানটার কথা তো আগেই বলবো, আমি নিজেই সারাক্ষণ গাই গুনগুন করে, গানটা বাজতে থাকে কোথাও, আবার মানে এটা লুপে আটকে গেছে আমার গানটা। তার বাইরে ওর অভিনয় দেখেছেন কত মিষ্টি করেছে, কত ভালো অভিনয়, বিলিভেবল অভিনয় করেছে। আসলে সবকিছু কম্বিনেশন লাগে, আমার মনে হয় অবশ্যই ওর কাছে সেই কম্বিনেশনের জন্য প্রপার, মানে এই চরিত্রের জন্য লিচুর বাগানের গাছের